এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি ম্যাক অ্যান্ড চিজ। এটি খুবই সহজে একটি ডিশ এবং এই ডিশটি বানানোর জন্য আমাদের প্রথম এবং প্রধান যে উপকরণ সেটি হচ্ছে পাস্তা, অথবা এটিকে ম্যাকারোনিও বলা হয়। দ্যাটস ওয়াই এটার নাম ম্যাক অ্যান্ড চিজ। আর এখানে একটি পাত্রে আমি প্রায় 500 গ্রামস অফ পাস্তা নিয়ে নিচ্ছি। এখন এটিকে একটি সাইডে রেখে আমরা চলে যাব আমাদের টমেটো পিউরি বানানোর প্রসেসে, যার জন্য এখানে আমরা নিয়ে নিচ্ছি কিছু ফ্রেশ টমেটোস এবং টমেটোস গুলোকে আমরা চিড়ে দিচ্ছি যাতে বয়েলের পর এটার স্কিন যেটা সেটাকে আমরা ইজিলি আলাদা করতে পারি। বয়েল হওয়ার পর টমেটো গুলোকে আমরা একটি আলাদা পাত্রে উঠিয়ে নিচ্ছি। উঠানোর পর এটার যে স্কিনটা সেটা দেখতে পাচ্ছি আমরা আলাদা হয়ে আসছে এবং এটাকে ইজিলি আমরা রিমুভ করতে পারছি। স্কিন রিমুভাল আর ক্লিনিং প্রসেসের পর এটাকে ব্লেন্ড করে নিলেই সরাসরি আমরা পেয়ে যাব টমেটো পিউরি। এখন আমরা আমাদের পাস্তাটাকে সিদ্ধ বা বয়েল করে নিচ্ছি। আর এই বয়েলিং প্রসেসের কোনো নির্দিষ্ট সময় নেই, তবে আমার এটা করতে আনুমানিক 12 থেকে 15 মিনিট সময় ব্যয় হয়। সো আমাদের ম্যাকারোনি বা পাস্তাটা বয়েল হওয়ার সাথে সাথেই আমরা চলে যাব আমাদের ক্রিম মেকিং প্রসেসে, যার জন্য এখানে একটি পাত্রে আমরা নিয়ে নিচ্ছি বাটার। তো আমাদের বাটারটা মেল্ট হওয়ার সাথে সাথেই আমরা দিয়ে দিচ্ছি হোয়াইট ফ্লাওয়ার অথবা ময়দা। কিছুক্ষণ নাড়ার পর আমরা অ্যাড করে দিব দুধ বা মিল্ক। আর আমাদের দুধটি উষ্ণ হয়ে আসলেই আমরা অ্যাড করে দিচ্ছি ব্ল্যাক পেপার বা কালো গোলমরিচ এবং চিলি ফ্লেক্স। হালকা করে স্টারিং এর পর আমরা এটাতে অ্যাড করে দিব সুগার বা চিনি। অবশ্যই এটাকে নাড়ানো থামানো যাবে না, কারণ বটমে আমাদের যে ফ্লাওয়ারটা সেটা লেগে যেতে পারে। তাছাড়া এখানে আমরা দিয়ে দিচ্ছি সল্ট বা লবণ, এটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন। আর আমাদের এই মিক্সচারটি হালকা ঘন হয়ে আসলেই আমরা এটাতে মজারেলা চিজগুলো অ্যাড করে দিচ্ছি। আর লবণ দেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের চিজগুলো আমাদের ক্রিমে অ্যাডিশনাল সল্টিনেস কিন্তু নিয়ে আসবে। মেল্ট হওয়া পর্যন্ত এটাকে নাড়তে হবে এবং মেল্ট হয়ে গেলেই আমাদের ক্রিমটি রেডি। ফাইনালি চলে যাচ্ছি আমাদের পাস্তা মেকিং এর প্রসেসে, যেখানে ফার্স্টেই গ্রিস হিসেবে আমরা দিয়ে দিচ্ছি বাটার। বাটার মেল্ট হওয়ার পর আমরা এখানে অ্যাড করছি গার্লিক এন্ড অনিয়ন্স। পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে আমরা পেঁয়াজগুলোকে ব্রাউনিশ কালারে নিয়ে আসবো। বাদামি রং চলে এলেই এটাতে আমরা অ্যাড করে দিচ্ছি আমাদের টমেটো পিউরি। ভালোভাবে মিক্স করার পর এতে দিচ্ছি আমরা টমেটো সসগুলো মিক্স হওয়ার পর আমরা এটাতে দিয়ে দিচ্ছি আমাদের সিদ্ধ করা পাস্তাগুলো নেড়ে চেড়ে মিক্স করার পর এটাতে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপরেই আমরা ঢেলে দিচ্ছি আমাদের ক্রিমগুলো। এখন এটাকে জাস্ট ক্রিমি টেক্সচার গ্রহণ করা পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে হবে এন্ড আমাদের ম্যাক এন্ড চিজ কমপ্লিট। সব সময়ের মতন এবারও এটি পরিবেশনের জন্য আমার মা আমাকে সাহায্য করবে। পাস্তাটা তো রেডি, তবে এখানে এটাকে আরো আকর্ষণীয় করতে আমরা দিয়ে দিচ্ছি কিছু চিজ। তো আপনাদের যদি আমার রান্না করা রেসিপিগুলো ভালো লাগে, পছন্দ হয়, তাহলে অবশ্যই আপনাদের পরিবারের সঙ্গে এবং বন্ধুদের সঙ্গে এটাকে শেয়ার করবেন। আর অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন। পাশে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের কিছু খেতে ইচ্ছা করলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন।